কে করবে তোমার ইবাদত, ওই রকম লোকই তো বাকি থাকবে না। সুতরাং আল্লাহ আজকে আমাদেরকে বিজয় ছাড়া ভিন্ন কিছু দিও না। আল্লাহ রাসূল সিজদায় লুটিয়ে পড়ে কাঁদছেন, এত কাঁদছেন, এত রোনাজারি করছেন। পেছন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে নবীজির পিঠ মোবারকের উপর হাত রেখে বলল, হাসবুক, হে নবী যথেষ্ট হয়েছে, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনি চিন্তা করেন দোয়ায় কি পরিমাণ ঈমান শক্তি থাকলে, কি পরিমাণ নূর থাকলে, আরে দোয়া করে একজনে কিন্তু অন্যদের দিল সাক্ষ্য দেয়, এই দোয়া আল্লাহ ফিরাবেন না, দোয়া কবুল করেছেনই করেছেন। তাহলে আল্লাহ রাসূল নিজে ময়দানে সামনের সারিতে থেকেছেন। হুনাইনের ময়দানে দেখেন না, ময়দান তো খালি হয়ে গেছিল, আল্লাহ রাসূল এবং গুটি কয়েক সাহাবী ময়দানে অটল ছিলেন। এমন ভাবে তীরের বৃষ্টি আসছিল, মনে হচ্ছিল আজকে একজনও বাঁচবে না, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। কিন্তু আল্লাহ নবী ঠান্ডা মাথায় তীরের বৃষ্টির সামনে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করছিলেন। মাথা কতটা ঠান্ডা থাকলে তীরের বৃষ্টির সামনে দাঁড়িয়েও কবিতা বলা যায়। আল্লাহ নবী বলছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি কোনো মিথ্যুক না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। লাশ যেতে পারে কিন্তু আমি ময়দান ছেড়ে কিছুতেই পালাবো না। অবশেষে আল্লাহ নবীর হিম্মত দেখে ধীরে ধীরে আবার সবাই এসে একত্রিত হয়েছে এবং আল্লাহ কিন্তু ঠিকই বিজয় এনে দিয়েছে। তাহলে নেতার উপরে তো নির্ভর করে বাকিদের মনোবল, বাকিদের স্বপ্ন। তো এখন আবু জাহেলের প্রোটোকল